দিকে যদি কিনা এই গরু কোনোদিন টাকা কাটতে হয় তারা আমি বুঝুম, আমার খালি ফোন দেবো ভাই আপনার টাকা কাটতে হয়েছে, আমি ওই টাকা দিয়ে দেবো। আচ্ছা, ক্ষতিপূরণ দেবেন? ক্ষতিপূরণ দিয়ে দেবো। এই গরুতে কোনো ঘাটতি নাই, এই গরুতে এত বসিও লাগবো না, এত ঘাসও লাগবো না। 2 বেলা 2 কেজি বসে দেবো, আর 2 বেলা 3 কেজি কুড়া দেবো, ধানের কুড়া, আর কিছু লাগবো না। তাহলে এখন আপনি দাম চাচ্ছেন কত আসলে এখন দাম? এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সিংগাইট বাইমাইল মানিকগঞ্জ মাওব ভাইয়ের খামারে। মাওব ভাইয়ের এই সপ্তাহের অসাধারণ 2টি সংগ্রহ, একদম প্রত্যন্ত গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি দুটা গরুই বাচ্চা সহ। আমরা এই গাভী দুটো সম্পর্কে বিস্তারিত জানবো। তো তার আগে চলুন আমরা একটু মাওব ভাইয়ের সাথে কথা বলি, তারপর বিস্তারিত জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো। আমরা বরাবর দেখি 4টি 5টি 6টি 7টি গরু সংগ্রহে থাকে ভাই। সেটা আনছি গরু আরো, কিন্তু সব গরু প্রতিবেদন দিব না, সেটা আরো বাচ্চা দিলে দেবো। ও বাচ্চা দেওয়ার পরে? হ্যাঁ, বাচ্চা দেওয়ার পরে দেবো। মানে বাচ্চা দেওয়ার পরে বেশি দামে বেচা যাবে সেই জন্য? অনেক লোক তো মনে হয় গাভিন গরু বুঝে না। আচ্ছা, আসলে তো গাব গরু দেখে কিনা ফলে পয়সা আছে। আচ্ছা, কিন্তু অনেক গরু বুঝে না, মনে করে যে বাচ্চা হবে হ্যাং মনে করে। হ্যাঁ, এই জন্য আর কি করি। আচ্ছা, পয়সা গুলো বাচ্চা দিয়ে আনুক, বাচ্চা হয়তো দেওয়া দেবো 2-4 দিনের মধ্যে দেওয়া দেবে। 2-4 দিনের মধ্যে দিয়ে দেবে না? আচ্ছা, তো মাত্র 2টি? হ্যাঁ, 2টি। তো মাওব ভাইয়ের মুখে সবসময় হাসি লেগে থাকে, হাসি লেগে থাকার কারণটা কি ভাই? হ্যাঁ, যার ভিতর ভালো তার সব ভালো। যার ভেতর ভালো তার সব ভালো? সবই ভালো। আর যার ভিতর খারাপ তার সবই খারাপ। আচ্ছা, আল্লাহ করলে আমার ভিতর ভালো। এটা আর নিজেরটা কি নিজেই করা যায় যে আপনার ভেতরটা ভালো কিনা? আমার ভিতর ভালোর মধ্যে পোলাপান সংসার টংসার দেয়, ব্যবসা বাণিজ্য, সব দিকে আমি শান্তি। আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি। হ্যাঁ, আমি কোনো দিকে দুর্বল না। আচ্ছা, সব দিকে আল্লাহর রহমতে আমার যাকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে। হ্যাঁ, আল্লাহ তাআলা সব দিকে আমার হাসি খুশি থাকেন। হ্যাঁ, হ্যাঁ, শত দুঃখের মাঝে হাসি থাকে। হাসি দুঃখ নাই? নাই না, আসলেই নাই। কি নিয়ে দুঃখ করুম? খাইতেছি, নইতেছি, শুইতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, পোলাপান দেয়া সদাই পাতি এটা সেটা করতেছি, সব ধরনের আল্লাহ ভালো শান্তি রাখছে। আচ্ছা, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু একটা প্রসঙ্গ জানতে চাচ্ছি অনেকটা, যে এর আগে আপনি অফার দিয়েছিলেন 20,000 বা 10,000 এরকম অফার দিয়েছিলেন। হ্যাঁ, দিছি। এই অফারটা নিয়ে মানুষ অনেকেই কথা বলে যে এটা সব মিথ্যা। না 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 না, আমি অফার দিছি, অফার দিয়ে মনে গরু বেচছি, আমার 2,000 টাকা লাভ হয়েছে। আচ্ছা, এবং কিছু কিছু গরুতে মনে হয় যে 3,500 টাকা লাভ হয়েছে। 3,500? হ্যাঁ, অফার দিয়ে বেচছি, কিন্তু মনে হয় যারা কইছে এটা দিছি। দিয়েছেন? হ্যাঁ, অফার দিয়ে দিছি। আবার অনেক ঘন্টা অনেক খারাপ ইয়েও করছে, করুক, ওটা সমস্যা নাই। তবে ভাই কিছু মানুষ আছে যে খারাপ সংগ্রহ, ওটা ভুল কিরকম হয়তো মনে করেন যে আমি এই হয়তো জেনে 20,000 দাম বেশি চাইছিলাম, হয়তো মনে হয় দেখা যায় যে 20,000 দাম, এটা গরু 2,20,000 দাম চাইছি, হয়তো গরুটা 2 লক্ষ টাকা কিনে, হয়তো 20,000 টাকা দাম বেশি চাইছি, দেখা যাইতেছি কি ঠিক আছে ভাই 20,000 ছাড়, হয়তো সালাম দাম সময়তে জিনিস বেতন লাগে, হয়তো দর্শকের মন খুশি করার লাগে, কিন্তু ওইটা তো ভাই সবাই বুঝে না, ওই পানটা পাল্টাই খাও। আচ্ছা, আরেকটা যেটা হলো এই যে দুধ, হ্যাঁ, অনেকেই বলে যে আপনার হলো ওলান দেখায় বা বিভিন্ন দেখায় যে 15 লিটার 20 লিটার দুধ হবে, বাস্তবের সাথে আসলে কোনো মিল নাই কথা। না ভাই, বাস্তবের সাথে মিল হইব কেমনে? ওই যে কিছু লোক আছে আপনার মনে করেন যে যেগিনি কাস্টমার সেগিনের লগে 2 কথাও কোন লাগে না, আর যেগিনি কিনে ওই যে ওই পদের লোক আছে না, তার কাছে একটা গরু বিক্রি করবা গেল অনেক ঝামেলা, অনেক, কিন্তু হ্যাঁ গরু কিনে নিয়ে গরু তারা খাওয়াইবো না, না হইব না, জাপাইবো না, হ্যাঁ করবো কি সকালবেলা বালতিতে পাঠাই দেবো, যাও গাই দেবো গা। আচ্ছা, কিন্তু দুধ গাই গরুর আগের দিন ভরে থাকা লাগে, আজকে গাই গরুর দুধ ভরে থাকা লাগবো, সে কালকে দোয়ান লাগবো। কেন? আজকে ওরা বলবেন কিরকম, আজকে ওরা খাওয়ান দিবেন, কালকেও দুধ দেবো। আচ্ছা, আর যদি ওরা আজকে খাওয়ান কম দিবেন, কালকেও দুধ কম দেবো। আচ্ছা, এই জন্য দুধ আগের দিন ভরে ধন লাগে, মানে ওর থেকে নিতে গেলে দিতে হইব, আগে দিতে হইব, না দিলে তো আর না, আগে দিতে হইব পরে নিতে হইব। আর কিছু কিছু মানুষ হলো আগে নিবে চায় পরে দিবে চায়, ওইটা তো চলবো না। মেশিনে দান দিবেন ভাঙাইবো, হলারে দান দিবেন না ভাঙাইবো না। আচ্ছা, এটাই আসলে বাস্তবতা, এটা হলো বাস্তবতা। কিন্তু কিছু লোক আছে
গরু কিনে নিছে, কালকে একজনে ফোন দিছে তো ভাই গরু নিয়ে খাওয়ান টাওয়ান নাই, পরশুদিন গরু নিছেন, কয় ভাই এই পর্যন্ত বসিয়ে দেনি বসিয়ে দেন না, কয় পুরা বসে দোকানে বেঁচে পাইতেছি না, আচ্ছা কোন থেকে পুরা বসে কিনবো, তাহলে তার গরু কোন থেকে হইব, গরুটা নিচে 2 দিন হয়, ওরে নিয়ে একটু পানি দেওয়ান লাগবো, ওরে নিয়ে হকাটা কুড়িয়া বসিয়ে দেওয়ান লাগবো, তেসেও গরু হইব, এখন ওরা তো 2 দিনে আর 7 দিনের পর বহাই দিছে, অনেক গরু তো দুধ কম দেবো। আমরা আরো কথা জানবো, তার আগে একটু গাভী দুটো দেখি। এই যে হ্যাঁ, গাভীটা দেখেন। দেখতে পাচ্ছি, ছোট হলো গাভীটা চমৎকার, অনেকটা সুন্দর, একটু স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্যটা একটু কাবু, কাবুটা হ্যাঁ। হওয়ার কারণ কি? কাবুটা হলো গরুটা যে বাড়িতে আসিল ভাই আর ঢুকাল করে নাই, আচ্ছা, খাবার দাবার ঠিক মতো খাবার দাবার ঠিক মতো দেয় নাই, কে ঠিক মতো বাড়িতে ঘরে থাকে না, হুম। এই সেইবারে গাভী আনছিল তো, আচ্ছা, মনে করেন যে গাভীটা যত্ন করলে গাভীটা 2.5 লক্ষ টাকার গাই তো, যত্ন করলে 2.5 লক্ষ টাকা হ্যাঁ পাবে। 2.5 লক্ষ টাকার গাভী তো। আচ্ছা, বর্তমান কত হবে সেটা আমরা পরে জানি দর্শক। পরে পরে হ্যাঁ, যত্ন করলে 2.5 লাখ হবে, তাই তো? 2.5 লক্ষ টাকার হয়তো, হ্যাঁ। আচ্ছা, এটা কি মেয়ে বাচ্চার সাথে? মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চার সাথে। হ্যাঁ। বাচ্চাটা কয়দিন হয়েছে? বাচ্চারা 3-4 দিন ওই বাসকিয়া, 4 দিন। 3 দিন গেছে গা। 4 দিন। কি জাত এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। 4 দিনের বাচ্চা, মনে হয় 70 মতো পাইছে পার্সেন্টেজ। বাচ্চাটা ও যাই হোক 70 না 90% পাইছে এটা, 70 একটু প্লাস হবে। হ্যাঁ একটু 70 বেশি হইব, plus। কিন্তু গাইটাও খুব ভালো, বাচ্চাটাও ভালো, আর গাই বাচ্চা যে মেল আছে। গাইডা যে ভালো, আপনি হ্যাঁ। কিভাবে গ্যারান্টি দিচ্ছেন বা বলছেন? গাইটা ভালোর মধ্যে মনে করেন যে 1 নম্বর হলো মাথার শেপটা দেখেন একবারে ছোট্ট, হ্যাঁ, ছোট ছোট শিং, ছোট শিং, এখনো দাঁত হয় নাই, এখনো দাঁত হয় না। না এখনো দাঁত হয় না, এখনো কিন্তু আদা তিল। আচ্ছা, আর এই যে চামড়াটা দেখেন, আর অন্য গরুর চামড়াটা দেখেন, আমরা দেখেন। চামড়া নিয়ে কথা বলি আসলে, যে চামড়া পাতলা হলে চামড়া দুধ বেশি পাতলা হয়। হলে দুধ বেশি হইব। এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা চামড়া পুষ্টিহীন। পাতলের মধ্যে আবার বেশ কম আছে, হ্যাঁ, পাতলের মধ্যে আবার বেশ কম আছে। যেমন বেশ কমের মধ্যে হলো কোনটা, এইদিকে আসেন, বেশ কমের মধ্যে হলো চামড়াটা যখন এইভাবে ধরবো, হুম। যেই গাড়ি কিনুক হুম। খালি পাতলা হইলে হইব না, চামড়া নরম লাগবো, নরম। হ্যাঁ নরম লাগবো। এটা কি নরম আছে? হ্যাঁ দেখেন, আপনি দেখেন হ্যাঁ, একবারে নরম আছে। তুলার মতো নরম। নরম আছে, হ্যাঁ। আর যদি দেখেন না চটের মতো শক্ত, হ্যাঁ। তাহলে ওটা দুধ মারবো না। আচ্ছা, আর গাই গরু চামড়া চিকুন লাগবো, নরম লাগবো। আর কি সিমটম আছে? আর গাই গরু কিছু শরীরে ভাঙতি থাকলে, একটু কাবু থাকলে, হ্যাঁ, ওই যে বাসায় নিক গরুটারে খাওয়ান দেবো, একটু যত্ন করবো, গাভীটাও ভালো হইব, দুধও পারবো। আচ্ছা, আর যদি একটু তাজা দেখে নেয়, স্বাস্থ্য মাস্থ্য ভালো দেখে নেয়, বাসায় নিলে গাভীটাও গাঁটবো, দুধও গাইতে দেবো। আচ্ছা, কথা বলছে। এই 4 দিনে কতটুকু দুধ পেলেন? এই 4 দিনে মোটামুটি ধরেন আপনার এই 16, একটু যদি ওলানের শেপটা আমরা দেখাই। একবারে দেখান, একবারে ঠান্ডা, একবারে ঠান্ডা, যে কেউ দোয়াইতে পারবে? একের যে কোনো সেই, আচ্ছা। যে একের ছোট পোলা বানো যদি দেয়, এটা তো ভাগ কি 5টা নাকি? এটা দুধ না, এটা দুধ না এক্সট্রা? এক্সট্রা। এটা মনে করেন যে একের 2-3 বছরের পোলা বানো যদি দোয়ায় হ্যাঁ, কিচ্ছু হবে না। এখন তো দোয়ানো হয়ে গেছে, এখন তো আর দুধ নাই। 3 বছর পোলাপান কি দোয়াইতে পারবে? তাও এর বোকা লাগলে আমার ছেলে 5 বছরের ছেলে যায় বানাইতে, আচ্ছা, 5 বছরের ছেলে যায় বানাইতে। আচ্ছা, তাহলে এইটা বা দুধ আসতে, পরিপূর্ণ দুধ আসতে আরো সময় লাগবে। হ্যাঁ মোটামুটি ধরেন আর সপ্তাহ নিয়ে যাইবো। তাহলে টোটাল কত লিটার দুধ আশা করতেছেন আপনি? আমার টার্গেট 18। 18 হবে? হ্যাঁ হ্যাঁ, হবে। কিভাবে বুঝলেন যে এটা 18? এটা মনে হয় গেরা দুধ যেভাবে টানতেছি, হুম। ওই যখন বাচ্চা দিছে তখনও মনে করেন যে আপনার এই 10 সিরা বালতির 1 বালতি গেরা দুধ টানছি, এটা সাবাকে পড়ে গেছে। আচ্ছা, আর এখনো মনে করেন যে রাত্রে টানি দিনে টানি, তাতে যা দেখা যায় 16-17 আসে অলরেডি। 16-17? হ্যাঁ মানে 16-17 থাকবে। হ্যাঁ থাকবে। যদি দর্শক যারা নেবে, ক্রেতা, তারা যদি নেওয়ার পর 2-1 লিটার বেশি পায় সেটা আলাদা। সেটা ভালো। হ্যাঁ, তো 16-17, আমরা 18 না বলি নাকি? হ্যাঁ, তাহলে এইটা যদি আপনি যে বলছেন যে এইটা মানে দাম 2.5 লাখ টাকা হবে, হ্যাঁ। কিন্তু বর্তমান মাহবুব ভাইয়ের কাছে কত দামে নিতে পারবে মানুষ? এই গরুটা বা এই গরুটা পাইলা খাওয়ার একটা নিয়ম কি, এই গরুটা সামনে বুকে, এই গরুটা একে নিম্নে 2.5 লক্ষ টাকা লাগবো। সামনে সামনে এখন সামনে সুযোগ আছে অনেক, সুযোগ আছে। যেমন বাচ্চাটা আছে, হ্যাঁ, এই যে বাচ্চাটা একটা গরু প্রথম বিয়ানের গরু সহজ চালায় দামর বাচ্চা হয় না, হুম, এই যে আল্লাহ দামর বাচ্চা দিছে বুঝলেন। আর তৃতীয়ত এই যে গাভীটা শরীরে কাবু আছে, হুম, হয়তো বানের তলায় সব দিকে ভালো আছে, খাওয়া খাদ্য ভালো আছে, এর একটা গরু নিয়ে যে কোনো খামারে নিয়ে সুগা কোনো দিকে যদি কিনে এই গরু কোনোদিন টাকা গাড়তে হয়, হুম। তারা আমি বুঝুম, আমার খালি ফোন দেবো, ভাই আপনার টাকা গাড়তে হয়েছে, আমি ওই টাকা দিয়ে দেবো, আচ্ছা, ক্ষতিপূরণ দেবেন? ক্ষতিপূরণ দিয়ে দেবো। এই গরুতে কোনো ঘাটতি নাই, এই গরুতে এত বসিও লাগবো না, এত ঘাসও লাগবো না, 2 বেলা 2 কেজি বসে দেবো, আর 2 বেলা 3 কেজি কুড়া দেবো, ধানের কুড়া, আর কিছু লাগবো না। তাহলে এখন আপনি দাম চাচ্ছেন কত আসলে? এখন দাম চাচ্ছি ভাই 2,05,000। 2,05,000? হ্যাঁ আমার চাওয়া দাম। আর অফারটা? অফারটা 10,000। 10,000? হ্যাঁ 10,000 মুখ দিয়ে কইছি, 10,000 দিয়ে দেবো।
আচ্ছা, 2,05,000 চাওয়া, চাওয়া আলোচনার সুযোগ আছে, আছে, আবার সেখান থেকে 10,000 offer। 10,000 কম আছে। প্রিয় দর্শক, একদম ভালো করে শুনে রাখেন, হ্যাঁ 2,05,000 টাকা চাওয়া, হ্যাঁ। এখানে আলোচনার সুযোগ রয়েছে, আছে কিছু, নেওয়ার পরে 10,000 টাকা অফার আছে। হ্যাঁ অবশ্যই আছে। মাশাআল্লাহ, খুবই লোভনীয় অফার কিন্তু। এই 2 দিনের ভিতরে দেখে বিক্রি করে নিয়েছি, আজকালের ভিতরে। মানে যদি 2 দিনের মধ্যে নেয় তাহলে হ্যাঁ। অফারটা থাকবে, হ্যাঁ 2 দিন পার হয়ে গেলে থাকবো না। কেন? কেন থাকবো না, গরুটা তখন পরিপূর্ণ ভাবে দুধ নেমে দেবো, আমার সাহস হয়ে দেবো, আচ্ছা, বুঝেন নাই? তার মানে এখনো আপনার সমস্যা নাই। এখন আমার সাহস আছে, এখন সাহস থাকলে তো এখন এটার খাটনি খাটানো লাগবো। আচ্ছা, এই গরুটা 2 বার 3 বার করে টানো লাগবো, 4 বার করে, হুম, 4 বার করে টানতে হইব। এখন তো আর ওরা কুড়া বসে দেওয়া যাবে না, ওই পানি পুনিটা হয়তো দেখাইতে হইব, আচ্ছা, কথা বুঝলেন? আর যখন এটা পরিপূর্ণ ভাবে খাওয়া ধরবো, পরিপূর্ণ ভাবে দুধ আসবো, হুম, তখন তো আমার মানে পুরা জৈবন, পুরো পুরা জৈবন যে না গরুর দুধ আছে, এখন আর দিব না ওই দামে। আচ্ছা। প্রিয় দর্শক, মাহবুব ভাই অনেক সুন্দর সুন্দর মজার কথা বলে অনেক সময়। তো ঠিক আছে, আমরা প্রথমটা সম্পর্কে